আমি আজকে একটা সিরিয়াস বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, বিশেষ করে আপুদের সাথে। আমরা যারা সিরিয়াসলি ফেসবুকটা ইউজ করি ইনকামের উদ্দেশ্যে, তাদের জন্য আমি কথাগুলো বলতে চাচ্ছি। ইদানিং কিছু কিছু ফেক আইডি আছে, মানে মেয়েরূপী ছেলে আছে, এরা এত সুন্দর করে মানে খোলসটা নিয়ে তারা ফেসবুক চালায়, কি বলবো, তাদেরকে চেনার কোনো উপায় নাই। এরা পুরাই মাইয়া। এরা করবে কি, মেয়েদের আইডি ধুইয়া তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, কোনোভাবে অ্যাকসেপ্ট হয়ে গেলে মেসেজ দেওয়া শুরু করবে। একদম তারা অসহায়, বিপদে পড়ে আছে, তার বিয়ে হয়েছে, বাচ্চা হবে কি হবে না, এই ধরনের আলোচনায় করবে। ধীরে ধীরে সে অ্যাডাল্ট আলোচনায় চলে যাবে। তো আমি এই তো বোকা, আমরাও এরকম বোকা আছি অনেকেই। এরা সিম্পেথি দেখানোর জন্য তাদের সাথে কথা বলা শুরু করি বা করতে চাই। পরবর্তীতে দেখা যায় যে তার আলোচনায় বোঝা যায় যে সে মেয়ে না, কারণ একটা মেয়ে কখনোই আরেকটা মেয়েকে মেসেজ দিয়ে এভাবে কথা বলবে না। তো আপুদের বলতে চাচ্ছি, আপনারা সচেতন হয়ে যান। এরকম কিছু কিছু ছেলে মেয়েদের রূপ নিয়ে কথা বলতেছে, মেয়েরাও আছে ইনফ্যাক্ট। তো এরা সামাজিক না। আমার কথা এটাই যে যেহেতু এরা সামাজিক না, তাহলে এরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ভিড় করে? এরা যে ধরনের অ্যাডাল্ট আলোচনা করে বা করতে চায়, বা এরা এই যে ধরনের মানসিকতার মানুষ, এদের জন্য কিন্তু অসামাজিক অনেক প্ল্যাটফর্ম আছে। তারা কিন্তু চাইলে সেখানে যাইতে পারে, যায় না। তারা কি করে, এখানে এসে আমাদের বিরক্ত করা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। দেখেন, একটা মানুষ বাস্তবিক অর্থে যদি কেউ সত্যি সত্যি প্রফেশনাল থাকে, কাজ করে বা এমনিতেও কাজ করে, কাজ ছাড়া তো আর কেউ নাই। মানে মোট কথা যে একটা বিজি মানুষ, সে কখনোই অন্যের মেসেঞ্জারে যায় টুংটাং করবে না, তাকে বিরক্ত করবে না। কারণ সে সময়ের মূল্য বুঝে এবং তার নিজেরও সময়ে মূল্য আছে। এই যে আমি একটা মানুষ, 3-4টা বাচ্চা কাচ্চা সামলানোর পরে, সংসার সামলানোর পরে একটু একটু ফেসবুকে আসি, এখানে আমি সময় দিই। এখানে এসে যদি আমার আরেকজনের মেসেজে রিপ্লাই দিতে হয় বা তার কথা শুনতে হয়, এর মতো বিরক্তি করার কিছুই নেই। তো আমি আমার আইডিতে আরও কিছু মেয়ের আছে, তাদেরকে বলতেছি, আপনারা দয়া করে এবার মানে একটু থামেন, আমার মেসেঞ্জারে এসে টুংটাং করবেন না। আমার না, আমি আরও অনেক আপুদের কথাই বলবো, এই বিরক্ত করার জন্য আপনারা কেউ ফেসবুক ইউজ করেন না। যদি বিরক্ত করার ইচ্ছা থাকে, আপনাদের সময় যদি না কাটে, আপনাদের মতো আর অনেক মানুষ আছে, তাদের সাথে আপনারা অ্যাড হয়ে যান। আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম বাইসা নেন, দয়া করে ফেসবুকে এসা আমাদেরকে বিরক্ত করেন না। আর আপু, আপনারা যারা আছেন, যারা সিরিয়াস, যারা বিজি বা কাজ কাম করেন, আপনারা সচেতন থাকেন, যারা তারা রেট দেন না। আমি তো বোকা, আমি বোকামি করেই ফেলাইছি, এই জন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। এত সুন্দর করে তারা আসে, এত সিম্পিতি নেওয়ার জন্য আসে, মাঝখানে পরে দেখা যায় তাদের খোলসের ভিতরে নোংরাময় ভর্তি। নোংরামো করার জন্য তারা কেন এই সমস্ত প্ল্যাটফর্মে আসে আমি জানি না। এদেরকে কি বলে গালি দেবো আমি সেটাও জানি না। অযথাই তারা এসে আমাদেরকে বিরক্ত করতেছে, খাইয়া কাজ নাই, কাম নাই। ঠিক আছে, আরেকজন মানুষের সমস্যা বোঝেন না, তারা ব্যক্তিত্ব নাই তাদের। একটা মানুষের ব্যক্তিত্ব থাকলে সে কখনো অন্যের আইডিতে যাবে না, যে অযথাই কথা বলবে না। আর আমরা যারা, মানে আমরা তো আছি, আমরা অনেক আপু আছে, অনেক সাপোর্টার আছে, আমরা যারা একে অপরকে হেল্প করতেছি, তারা কিন্তু কেউ কারোর সাথে অযথাই মেসেঞ্জারে টুংটাং করতেছি না। এই যে 14 গোষ্ঠীর খবর নিতে যাচ্ছি না, যে আপনার 14 গোষ্ঠীর খবর কি, কোথায় থাকেন, কি করেন, কি খাইছেন না খাইছেন, এগুলো কিন্তু নিতে যাচ্ছি না। আমরা এমনি একজন আরেকজনের প্রতি আন্তরিক। তো আমার লিস্টে যারা আছে তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আমরা এই আন্তরিকতাটা নিয়েই থাকতে চাচ্ছি। এর বাইরে যদি কেউ বেশি খবর নিতে আসেন, তাহলে দয়া করে নিজ দায়িত্বে আনফ্রেন্ড হয়ে যান। আমি ব্লক দিয়ে জুতা বাড়ি দেওয়ার আগেই আপনারা নিজেরাই সরে যান। আমি আবারও বলতেছি, মেসেঞ্জারে টুংটাং করা পাবলিকগুলা নিজ দায়িত্বে সাইড নিন। আর আপনারা এইখানে মেসেজ দিয়ে সময় নষ্ট না করে, আপনাদের জন্য কোন প্ল্যাটফর্ম আছে অসামাজিক, যেহেতু আপনাদের মেন্টালিটি অসামাজিক, সেই মেন্টালিটির প্ল্যাটফর্ম আপনারা খুঁজে জানেন, ওখানে আপনাদের মেন্টালিটির অনেক সঙ্গী পেয়ে যাবেন আপনাদের অ্যাডাল্ট আলোচনা করার জন্য। টাকা দা ফোন কিনছি, টাকা দিয়ে এমবি ভরি বা ওয়াইফাই ইউজ করি আপনাদের মেসেজের হাই হ্যালো রিপ্লাই দেওয়ার জন্য না। বাড়ি এসে কেউ কামাই করে খাওয়াই দিয়ে যান না। এতই যখন কুরকুরানি থামানোর প্ল্যাটফর্ম আছে অনেক, বুঝছেন, ওখানে আরও ভালো আনানো হবে। আমাদের মতো সাধারণ পাবলিককে বোকা বানাইতে আসেন না, বোকা বানাইতে আসেন না। আর আমার ভালো বলা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সচেতন হয়ে যান। এরা কিন্তু ভীষণ ঘৃণ্য, ভীষণ নোংরা, বুঝতে পারতেছেন। বেশি বিরক্ত করলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে পাবলিক করে দেবেন, তাও তো লাভ নাই, কারণ এদের তো কোনো পরিচয় নাই। স্ক্রিনশট দিয়ে কারে পাবলিক করবো? মানুষের বিরক্ত করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, পরিচয় নাই, বিধায় তারা এটা পারে। নাম পরিচয় থাকলে পারতো না। এদের এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমি তাও জানি না। এই 2-1 মানুষ, আমি নতুন এই যে এই আইডিটা ইউজ করি, আমার আপু আপু করে, আমি সিম্প্যাথি নিয়ে দেখি, একজন তো দেখা যাইতেছে রীতিমতো লেসবিয়ান, মানে সমকামী, সে আমার এসে টুংটাং করতেছে।
আবার আরেকটা আপু করতেছে, তার বাচ্চা হয় না কেন সেই সমস্যা আমার সাথে সে শেয়ার করতেছে, আরও কী কী বলতেছে সেগুলো আমি বলতে পারতেছি না, রুশুতে পারতেছে। তো এদেরকে মানে উপর দিকে পা দিয়ে নিচ দিকে মাথা দিয়ে ঝুলিয়ে রাখা উচিত আমার হিসাবে, আর কিছু বলতে পারতেছি না। খারাপের তো একটা মানে সীমারেখা থাকে, তাই না? এরা আইসা মহিলা করে, মানে আমরা তখন মহিলাই বলা চলে, বিরক্ত করা শুরু করে দেয়। আমাদের অ্যাডাল্ট মেন্টালিটি, আমরা বড় হয়ে গেছি, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমাদেরকে বিরক্ত করে। আর যারা ছোট ছোট বাচ্চা টিনেজের মধ্যে আছে তাদেরকে বিরক্ত করলে তারা তো সহজেই পইটা যাবো, বুঝবো না, তারা বড় বড় বিপদে পড়ে যাবো এই সমস্ত নোংরা মানসিকতার লোকের কাছে। তো এরা কীভাবে ফেসবুকে কী করে আমি নিজেও বুঝি না। এদেরকে খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, এদের তো লজ্জা শরম নাই, এরা সরবেও না, এরা বিরক্ত করতেই থাকবে। আমাদের সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে এদের হাত থেকে, তাছাড়া উপায় নাই।